আপনারা দেখলেন কিছুক্ষণ আগে একটি লোক এইভাবে নৌকা দিয়ে পার হলো, ঠিক আছে। তো আমরা এখন এরকম করে রশি দিয়ে টেনে টেনে আমরা এখন এই পার থেকে আমরা ওই পারে যাব, ঠিক আছে। তো আমি জানি না বাংলাদেশে আদৌ কোথাও এরকম করে পারাপার হওয়ার সিস্টেম আছে কি না, ঠিক আছে। তো যারা দেখেন নাই এরকম সিস্টেমটা, তারা দেখে রাখুন, ঠিক আছে। তো একটি নৌকা উপরে একটি সুতা বেঁধে দিছে এবং এই নৌকার থেকে এই সুতার ভিতরে বেঁধে দেওয়ার পরে কিন্তু এই সিস্টেমটা করা হয়েছে। একজন যদি পার হয় তাহলে রশি টেনে টেনে এইভাবে সে পার হবে। এক কথায় মাঝি ছাড়া নৌকা এটা, ঠিক আছে। এই যে নৌকাটা দেখতেছেন এটা কিন্তু কোনো মাঝি নাই, মাঝিবিহীন, তাই এটার ভিতরে কিন্তু রশি বেঁধে দেওয়া হয়েছে, ঠিক আছে, যে মাঝি লাগবে না। আপনি যদি এই পার থেকে ওই পারে যান তাহলে রশি টেনে টেনে আপনি নিজেই পার হতে পারবেন, ঠিক আছে। তো সিস্টেমটা আমার কাছে খুব চমৎকার লাগছে, ভালো লাগছে, ঠিক আছে। তো আমরা পার হচ্ছি আস্তে আস্তে। ছোট একটি বাচ্চা, এই বাচ্চাটা আমাকে পার করে দিচ্ছে এপার থেকে ওই পারে, কারণ আমার তো এরকম করে পার হওয়ার অভ্যাস নেই, তাই এই ছোট বাচ্চাটির সহযোগিতা নিলাম। খুব কষ্ট করতেছে, ও কষ্ট করে ও আমাকে পার করতেছে। আমি এখন প্রায় উপকূলের কাছাকাছি পৌঁছে গেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এখন প্রায় পৌঁছে গেলাম। এই যে এখন আমি নেমে যাব। তো দেখতে পারতেছেন যে এই যে সেই নৌকাটা মাঝিবিহীন, আর এই হচ্ছে তার দড়ি। এই দড়িটা দিয়ে টানতে হয়, টানলে আপনি ওই পার থেকে এই পারে আসতে পারবেন, ঠিক আছে। তো ওই যে দেখুন, বলতে না বলতে আরও একজন লোক ওই পারে এসে হাজির। উনি দড়ি টানতেছে, টানার সঙ্গে সঙ্গে কিন্তু নৌকাটা এখন ওই পারে চলে যাবে। চলে যাওয়ার পরে ওই লোকটি আবার এই নৌকা দিয়ে আবার উনি এই পারে আসবে, ঠিক আছে। এক কথায় মাঝিবিহীন নৌকা, ঠিক আছে। দেখুন, নৌকাতে কিন্তু কোনো প্রকারের কিন্তু কোনো মাঝি নাই, শুধু দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে নৌকাটাকে, এবং টেনে টেনে এই নৌকার ভিতরে যে থাকবে সে টেনে টেনে ওই পার থেকে এই পারে আসবে, ঠিক আছে। চমৎকার একটি সিস্টেম, তো আপনাদেরকে দেখালাম এবং আমিও দেখলাম, ঠিক আছে।